আচ্ছা, সাশা অফিসে না গিয়ে রান্না করছে কেন? আমি ওর অফিসের খাবার খাইনি, সেজন্য কি চাকরি ছেড়ে দিল? ছেলের বউরা শ্বশুর শাশুড়ির জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে, এই কথা শুনেছো কখনো? হ্যাঁ, তাহলে সে অফিসে যাবে না কেন? দেখো গিয়ে অফিসে কোনো কাহিনী টাহিনী করেছে, হয়তো টাকা পয়সা চুরি টুরি করেছে। কি বলছো তুমি? নিজের ছেলের বউকে তুমি চোর বলছো? কেন করবে না? হ্যাঁ, শাসা হচ্ছে চাপা স্বভাবের মানুষ। চাপা স্বভাবের মানুষরাই চোর হয়। আর এই যে চুরির খবর টবর চাপা দিয়ে রাখতে পারে আর কি। নিজের ছেলের বউকে চোর বলতে তোমার একটু খারাপ লাগছে না? না, খারাপ লাগছে না তো। খারাপ লাগবে কেন? ছেলের বউরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খারাপ জিনিস, বুঝছো? বদের হাড্ডি। এরা শ্বশুর শাশুড়ি সম্পর্কে সব সময় বদদোয়া করে, সব সময়। বউরা শ্বশুর শাশুড়ির জন্য বদদোয়া করে, এসব কথা তোমাকে কে বলেছে? মুন্নি না? আরে, মুন্নি বলতে যাবে কেন? আমি বলতে পারি না? আমি দুনিয়া দেখিনি? শোনো, দুনিয়াতে আরো অনেক ভালো ভালো জিনিস আছে, সেইগুলা তুমি দেখো না? না, দেখি না। কারণ হচ্ছে যে এখানে ছেলের বউরা থাকে, সেখানে কোনো ভালো জিনিস হয় না, হবেও না কখন। যত সব। তুই আমাকে বলতো, তুই সম্পত্তি কেন ভাগ করতে চাচ্ছিস না? তোর বউ কি তোকে নিষেধ করেছে? কিভাবে নিষেধ করবে? ও তো জানেই না। তুমি না ওকে বলতে নিষেধ করেছো? ওকে বলতে হয় না, আস্ত একটা খেকশিয়াল। তোর মুখ দেখেই সে বুঝে ফেলেছে, বুঝেছিস? আচ্ছা, তোমরা কেন সম্পত্তি ভাগ করতে যাচ্ছ বলো? গার্মেন্টসে আগুন লাগার পর থেকে আমাদের সংসার অবস্থা তো ভালো যাচ্ছে না। তুই তো ওদিকে মহাসুখেই আছিস, 2 নম্বরই ব্যবসা করে, বউয়ের কথা মতো বউর জন্য গাড়ি কিনে দিয়েছিস, ফ্ল্যাট কিনেছিস, আরামে আছিস রাজার হালে। আমার উন্নতি হয়েছে, এতে তো অন্তত ওকে তোমার খুশি হওয়ার কথা না? কেন খুশি হবে না? কিন্তু তুই উন্নতি করেছিস, আমাদের তো কোনো উন্নতি হয়নি। আহা, তোমরা কিছু করোনি তাই উন্নতি হয়নি? তোর মতো এই 2 নম্বরই ব্যবসা আমরা করব না। পুলিশ যখন এসে হাতকড়া পরাবে, তখন হাড়ে হাড়ে টের পাবা। আচ্ছা, সম্পত্তি ভাগ করে তোমরা কি করবে? বিক্রি করে খাবে? সেটা আমরা বুঝবো। তোকে যেটা বলেছি তুই সেটা করবি। আমি ভাগ করতে চাচ্ছি না, কারণ তোমরা আমাকে সম্পত্তির ভাগ কম দিবে। ও, এতক্ষণে আসল কথাটা বোঝা গেল। হ্যাঁ, বুদ্ধি তো তোর না, তোর বউ নিশ্চয়ই তোকে দিয়েছে, তাই না? না, মুন্নির সাথে এসব বিষয় নিয়ে আমার কোনো কথা হয়নি। আমাকে বললেই হবে আর আমি বিশ্বাস করবো? হ্যাঁ, এইসব কুটনামি বুদ্ধি একমাত্র তোর বউর মাথা থেকে আসতে পারে। কি কক্ষণেই যে এই বজ্জাত মেয়েটাকে আমার ছেলের বউ করে আনলাম।